জয় গুরু, বন্দেই পুরুষোত্তম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই সুন্দর সৎসঙ্গ মন্দিরটা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গাতেই আছে। আর মন্দিরের সামনে এই যে সুন্দর মানুষটিকে দেখছেন, ইনি হচ্ছেন আমার দিদি। আমরা এখন মন্দিরের ভিতরে যাব ঠাকুরকে প্রণাম করতে। চলুন তাহলে মন্দিরের ভিতরে যাই আর ঠাকুর প্রণামটা আগে সেরে নিই। গোবরডাঙ্গার এই সৎসঙ্গ মন্দিরটা গোবরডাঙ্গা স্টেশনের একদমই কাছে। আমরা প্রায় আসি গোবরডাঙ্গা সৎসঙ্গ মন্দিরে, কিন্তু কখনো সেভাবে ভিডিও করিনি। আজ ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করি এবং আপনাদের সকলকে সেটা দেখার সুযোগ করে দিই। আমাদের ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, আর আজকে দেখুন মন্দিরে এখন প্রচুর মানুষ আছেন। তার কারণ কি জানেন? আজকে মন্দিরে সৎসঙ্গ আছে। মন্দির মানেই পবিত্র জায়গা, আর সেখানে এলে যত চঞ্চল মনই হোক না কেন একেবারে শান্ত স্নিগ্ধ হয়ে যায়। দাঁড়ান, আপনাদেরকে একবার কাছ থেকে ঠাকুরকে দেখাই। এই দেখুন, আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রদেব বসে আছেন, আর ঠিক তার বাম দিকে আছেন পরম পূজনীয় আমাদের সকলের বড় মা। আর ঠাকুরের বাম দিকে আছেন আমাদের সকলের প্রিয় পরম পূজনীয় বরদাদা। এই দেখুন কি সুন্দর লাগছে সবাইকে। মন্দিরে এসে দেখা হয়ে গেছে মানবদার সঙ্গে। খুব ভালো একজন মানুষ। ইনি এমন একজন মানুষ, সেই কত ছোটবেলা থেকে আমরা মন্দিরে আসছি তখন থেকেই এনাকে দেখছি। ইনি এমন একজন মানুষ যিনি প্রতিদিন একদম সঠিক টাইমেই মন্দিরে আসতেন এবং এখনও তাই করেন। আজ মন্দিরে সৎসঙ্গ আছে, তাই আমরা ঠাকুর প্রণাম সেরে এখন আনন্দবাজারে প্রসাদ নিতে এসেছি। আর এই যে আমার সোনামা বাবার সঙ্গে খেতে বসেছিল। বাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু সোনার এখনও খাওয়া শেষ হয়নি। ও পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। কতবার চাওয়ার পর তবে আমাকে একটু পাঁপড় দিল। বলল আমার পাঁপড় ফেভারিট, আমি এটা তোকে দিতে পারবো না। কিন্তু আমিও নাছোড়বান্দা, সেটা না খেয়ে আমি ছাড়বো না। এরপর ওর একটা স্কুলের বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। দাঁড়ান, ওদের স্কুলের গল্প একটু শুনি আর আপনাদেরকেও শোনাই। এখন ওদের স্কুলের কিছু গল্প শুনছি, আর ওরা কখনো স্কুলে পানিশমেন্ট পেয়েছে কিনা সেটাও শুনছি। জানি না ওরা বড় হয়ে যাওয়ার পর ওদের এই বন্ধুত্ব থাকবে কিনা, কিন্তু ওদের এই ছোট্টবেলার একটা মিষ্টি সম্পর্ক কিছুটা ভিডিও করে তুলে রাখলাম। বড় হলে দেখতে তো পারবে। এই যে দেখুন, গল্প করতে করতে প্রসাদও পেয়ে গেছি। আজকের প্রসাদে অনেক রকম আইটেম আছে। প্রথমেই দিয়েছে সাদা ভাত, মুগের ডাল, তারপর আছে কুমড়ো, পুঁইশাক, আলু আর বড়ি দিয়ে একটা সবজি। তারপর চলে এসেছে আলু আর সয়াবিনের তরকারি। এরপর চলে এসেছে কাঁচা আমের চাটনি আর সঙ্গে পাঁপড় ভাজা। আহ, কি দারুণ কম্বিনেশন! আমার দিদি তো দুবার চাটনি নিয়ে নিয়েছে। চাটনিটা তার এতটাই ভালো লেগে গেছে। তবে ও কিন্তু জানেই না যে আমি ওর এই চাটনি খাওয়ার ভিডিওটাও করেছি। এখানে ভিডিওটা করে রাখার একটা কারণও আছে। এই যে দেখুন, আমার প্লেট থেকে পাঁপড় চুরি করে খেয়ে নিচ্ছে, তার প্রমাণ রেখে দিলাম। যাই হোক, সব শেষে দিয়েছে একটা করে আম্রপালি আম। খাওয়া দাওয়া শেষ। এবার চলুন আপনাদেরকে একটু গোবরডাঙ্গা মন্দিরটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন মন্দির, কি সুন্দর লাগছে তাই না বলুন? আর এই কদিন ধরে এত এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোনোই মুশকিল। তা সত্ত্বেও দেখুন আজ কত মানুষ সৎসঙ্গ মন্দিরে এসেছেন। আকাশে দেখুন এখনও অনেক মেঘ আছে, আবারও অনেক বৃষ্টি হবে। আর এইটুকু ফাঁক পেয়েছি, মনে হচ্ছে তাড়াতাড়ি করে এবার বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু একটু মন্দিরে বসবো, তারপর বাড়ি যাব। আমাদের এই মন্দিরের চারিদিকে প্রচুর ফুলের গাছ আছে, আর বৃষ্টির জল পেতেই গাছগুলো একেবারে নতুন প্রাণ ফিরে পেয়েছে। কত ফুল ফুটেছে দেখুন। এই যে মন্দিরের পিছন দিকে এই ঘরটা দেখছেন, এখানে এখন কিছুক্ষণ বসবো। বেশ কিছুটা সময় মন্দিরে বসে রেস্ট নিলাম। এখন বাড়ি ফিরে যেতে হবে, কারণ এখন বৃষ্টিটা আবার কম আছে। নাহলে আবার কখন ঝুপ করে বৃষ্টি নেমে যাবে
বাড়ি যাওয়া মুশকিল হবে। গোবরডাঙ্গা সৎসঙ্গ মন্দিরের একদম অপোজিটেই আছে গোবরডাঙ্গার হিন্দু কলেজ। এইদিকে দেখুন রাস্তায় কত জল জমে গেছে, মনে হচ্ছে এবার সাগর পাড়ি দিতে হবে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।